ধানের, গানের এবং মাছের জেলা নেত্রকোনা। উত্তরে গারো পাহাড়ের কোল ঘেঁষে সোমেশ্বরী ও কংস নদী, দক্ষিণ পূর্বে নানা ধারায় প্রবাহিত ধনু নদী। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি। 2810 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 10টি উপজেলায় 22,29,464 জন লোকের বসবাস। মহান স্বাধীনতা যুদ্ধের বহু স্মৃতি বিজড়িত প্রাচীন নিদর্শন, শত বছরের শিক্ষা প্রতিষ্ঠান সহ হাওর, বাওর, কবি ও সুফি সাধকের তীর্থস্থান আমাদের এই নেত্রকোনা। নেত্রকোনা সদর উপজেলার মূল শহর হতে দক্ষিণে 8 কিলোমিটার দূরে মদনপুর। এখানেই অবস্থিত বঙ্গে প্রথম ইসলাম প্রচারকারী মহাপুরুষ হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি এর পবিত্র মাজার শরীফ। প্রতি বছর বাংলা ফাল্গুন মাসে চাঁদের পূর্ণিমায় ভক্তবৃন্দের ঢল চোখে পড়ার মতো। এই পথ দিয়ে বয়ে চলা তার পার্শ্ববর্তী উপজেলা কেন্দুয়া। অতি প্রাচীন ও ঐতিহাসিক রয়্যালবাড়ির প্রত্নতত্ত্ব নিদর্শন অন্যতম। 1992 খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক রয়্যালবাড়িতে খনন কার্য পরিচালিত হলে বেরিয়ে আসে মসজিদ, দুর্গ, রাস্তা, সুড়ঙ্গ পথ, কবরস্থান ও নানা কারুকার্যের অট্টালিকা, 12 দুয়ারি ঢিবি ও সমতল ভূমি। শুধু তাই নয়, রয়েছে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী নলিনী রঞ্জন সরকারের প্রাচীন বাড়ি, প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ এর পূর্বপুরুষের বাড়ি। কুতুবপুর গ্রামে রয়েছে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পৈতৃক ভিটা, কবি গীতিকার জালাল খাঁর সমাধিস্থল। জেলা থেকে প্রায় 37 কিলোমিটার দূরে সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। বহু বিপ্লব বিদ্রোহের সাক্ষী ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী অধ্যুষিত পাহাড়ি জনপদ নেত্রকোনা, দুর্গাপুর ও কর্মাকান্দা। পর্যটক ও ভ্রমণ বিলাসীদের জন্য দুর্গাপুরের বিজয়পুরে রয়েছে দেশের একমাত্র সাদামাটির পাহাড়, যা সিরামিকের প্রধান কাঁচামাল। পাহাড় থেকে নেমে আসা সোমেশ্বরী নদী যেন এক বিচিত্র ঝর্ণাধারা। এ নদীর বুক জুড়ে রয়েছে কয়লা ও সিলিকা বালি। এদিকে কলমাকান্দায় রয়েছে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ 7 শহীদের সমাধিস্থল। প্রতি বছর 26 জুলাই তাদের স্মরণে উদযাপিত হয় নাজিরপুর দিবস। পালন করা হয়ে থাকে নানা কর্মসূচি। মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়িতে রয়েছে ছোট বড় অনেক হাওর। বর্ষায় চারদিকে থাকে অথই জলরাশি, শুকনো মৌসুমে দিগন্ত জুড়ে সবুজের সমারোহ ও সোনালী ধানের শীষ। পূর্বধলা লেটিকান্দা গ্রামে পাগলপন্থী ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা করম শাহ, টিপু শাহ এর বংশধরদের সমাধিস্থল। সেই কবরস্থানের প্রাচীরটি ব্রিটিশ শাসনামলে নির্মিত, এখনো কালের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। এখানে প্রতি বছর ওরসের সময় দেশের বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দরা আসেন। দেখলে মনে হয় যেন মানুষের এক মিলন মেলা। এছাড়া পূর্বধলা নামকরণের সঙ্গে সম্পৃক্ত রয়েছে এক জলাভূমি রাজধলা। ওই রাজধলা বিলের পূর্ব তীরে জমিদারগণ বসতি স্থাপন করেছিলেন। এই বিলের জন্মকথা এখনো মানুষের কল্পকাহিনী হিসেবে বিরাজ করছে। কথিত রয়েছে এই বিলে কোনো কচুরিপানা বা আগাছা জন্মায় না, তাই লোকে আঞ্চলিক ভাষায় বলতো ধলি বিল। ক্রমান্বয়ে ধলি বিল থেকে ধলা বিল হিসেবে পরিচিতি পায়। এছাড়া আটপাড়া উপজেলার শালকি মাটিকাটা গ্রামে রয়েছে 10টি পুরাতন পুকুর ও হাসান কুলি খাঁর কালো পাথরের সমাধিস্থল।